জানলাটা খুলবো। শানু খোলো। ভালো রে। দাঁড়াও দাঁড়াও এগুলো আমার বস্তা টস্তার উপরে মেলে দিয়ে রাত এখন বাজে কটা বলো তো, 2টোর উপরে। আর জানালা খুলবো ভয়ই লাগছিল খুব, কারণ এদিকে মানে পুরো ফাঁকা ঘর, আর এমনিতেও আমার মানে ভূতে কোনো ভয় নেই, মানে দেখলাম যদি কোনো লোক দাঁড়িয়ে আছে তাহলে আমি মানে ভয় পেয়ে যাব। তো ওকে ডেকে তারপরে কাপড়গুলো বাইরের থেকে নিয়ে আসলাম আর পর্দাগুলো খুলে ফেললাম। একটু আগে একটা এখানে কাহিনী আমরা করেছি দুজন, মানে একটা ইয়ে ছিল, এটাকে কি বলে, যে জড়ি জড়ি ভিতরে যে থাকে, মানে বিভিন্ন রঙিন কাগজ থাকে ভিতরে, আর বিভিন্ন সেলিব্রেশন যে করে, বিয়ে হোক বা বার্থডে যে কোনো অনুষ্ঠানে এরকম একটু ঘুরিয়ে দিলেই একটা ঠাস করে ফুটে যে প্লাস্টিকের ইয়েগুলো পড়ে, এগুলোকে কি বলে আমি নাম জানি না। এবার এটা একটা ছিল খাটের তলায়, আনা হয়েছিল আমাদের অ্যানিভার্সারির দিন। এবার অ্যানিভার্সারি কমপ্লিট, তারপরে দেখি ওটা আমাদের ফাটানো হয়নি, মানে এটা ওই নিয়ে এসেছিলো, তারপরে এটা ট্রাই করতে গিয়ে ফেটে গেছে আর কি। রাত্রি কটা বাজে? 2:45। ননস্টপ বাড়ির কাজ করতেছি না কেন? আর এরকম করে নোংরা করে তো লোকের বাড়ি রেখে যাবো না আমরা, পরিষ্কার করে রাখতে হবে। পরিষ্কার করে রেখে যাওয়া উচিত, যতই লোক এখানে ছিলাম আমরা। এই ঘরটা পুরো ঝাড়ু টাড়ু দিয়ে একদম কমপ্লিট করে রাখলাম, আর এরপরে এখন গিয়ে ওই ঘরগুলো ঝাড়ু দিতে হবে। তার সাথে এই যে এই ঘরে আমাদের 4 জনের একটা ছবি টাঙিয়ে রেখেছিলাম, এটা একদম টেপ দিয়ে লাগিয়ে রেখেছিলাম। এবার টেপটা তুললে ওনার ওয়ালে রং উঠে যেতে পারে, মানে রং এরকমই এই ঘরটার পুরো ড্যাম আর কি, এমনিতেও খসে খসে পড়ে গেছে। তো এই আর কি, রাতের এই কাজগুলো সেরে তারপরে ঘুমাবো আর কি। তো দেখো সব কিছু এখানে প্যাকেট হয়ে গেল, কালকে অনেক রাতে আমরা এগুলো সেরে ঘুমিয়েছি। আর আজকে ঘুম থেকে উঠে মানে ব্রাশ করার সময় নেই, ব্রাশ না করেই এগুলো দুজনে আগে করলাম, দিয়ে এখন আমি ব্রাশ করে চা করলাম, ও তো ব্রাশ না করেই খেয়েছে চা বিস্কুট খেয়ে। এখন এই যে এগুলো সব নিয়ে, না বলতে লাগবে, একটু করার নেই, যেটা হয়েছে সেটাই আমি বলছি। তো এগুলো পোস্ট অফিসে দিয়ে দেবে প্রোডাক্টগুলো, কারণ আমরা একটু পরেই এই মালগুলো নিয়ে যাবে, যেগুলো সব দেখতে পাচ্ছ এরকম প্যাকেট করা, এগুলো সব। আমার আওয়াজ ছাড়া কিন্তু তুমি ফোন বানা করতে হ্যাঁ, পারছো, হ্যাঁ। হ্যাঁ? আমার আওয়াজ যদি না পাও দরজা খুলবা, জানলা দিয়ে আসো। ঠিক আছে। তো তোমাদেরকে জানাই শুভ সকাল, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। কি রোদ বাইরে। তো এই যে দেখো, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা আমাদের, আর বাকি যে 4টা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমাদের কাছ থেকে যে নাইটি নিয়েছে, বেডশিট নিয়েছে একজন আন্টি, তো ওনার জিনিসগুলো পাঠাবো। তো সব কিছুই প্যাক করা হচ্ছে, এখন পর্যন্ত একটাও যায়নি, একটা শুধু গেছে, যেগুলো আমাদের এই র্যাকের মধ্যে দোকানের জিনিসগুলো ছিল সেগুলো গেছে। আর এগুলো সব আজকে বেরোবে সব, এই যে একটা, এই একটা, 2, 3, 4, 5, 6, 7, 8। তো এগুলো সব হচ্ছে ঘরের জিনিসপত্র, বাসন কোসন থেকে শুরু করে কাপড় জামা বেডশিট, মানে যা আছে আমাদের ঘরের যাবতীয় জিনিসপত্র সব এগুলোর মধ্যে আর কি। আর আজকে মোটামুটি সব কাজেই কমপ্লিট করে নেব আমরা, যা বাকি আছে এই ঘরেরগুলো গোছানো শেষ। আর একটা শুধু ব্যাগ হবে, কারণ এই যে এই স্টিলের বাসন, তারপরে ইন্ডাকশান, একটু আগে চা করেছি তো এটা এখনও অন করা, তো ইন্ডাকশান তারপর ননস্টিক কড়া এগুলো একটা মধ্যে ঢুকবে আর কি। বাকি প্লাস্টিকের কন্টেনার সব ফেলে দিয়েছি জানো, তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো ময়েল মানে এরকম হয়েছে যে ঘর থেকে এগুলো সব বার করে দিয়েছি ময়লার তালিকায়। এই যে দেখো, এইখানে 1 বস্তা, এইখানে, আর এর আগে তো আরও 2-3টা বস্তা এরকম গেছে ঘর থেকে। আর এই ঘর পুরো ফাঁকা, এই যে দেখো খুব সুন্দর করে পরিষ্কার করে রেখেছিলাম কালকে। ইকো হচ্ছে কথার, কারণ যেহেতু ফাঁকা ঘর। টিভিটা প্যাক করতে হবে, থার্মোকল নিয়ে আসবে, ও কার্টুন নিয়ে আসবে, তার সাথে এইখানে কিছু জিনিস আছে এগুলো যাবে। আর যত ফটো টোটো ছিল সব ঢুকানো হয়েছে, ঘড়িটা ঢুকাতে হবে, আজকে পুরোপুরি কমপ্লিট করতেই হবে। আমরা আজকে টিকিট কাটতে দিতাম, আজকে টিকিট কাটলে কালকে যেতাম আর কি তৎকাল,
কিন্তু ও বলছে কি এখনও যেহেতু প্রোডাক্টগুলো আমরা দিইনি, নিয়ে গেলে তাও একটা মানে যে না নিশ্চিন্ত হলাম, প্রোডাক্টগুলো আমরা দিলাম। কোনো কারণে যদি আমরা আজকে না দিতে পারি তাহলে কালকে দিতে হবে, তাহলে কালকে যদি টিকিট থাকে তাহলে কী করে হবে। তো ওই জন্য প্রোডাক্টগুলো সব বেরিয়ে গেলে তারপরে আমরা টিকিট করব। এই মাস তো এখনও রয়েছে 30 তারিখ পর্যন্ত, গোটা মাসটা। তো এই আর কি। দেখো ওর খাওয়ার এক ফোঁটা সময় নেই। আমি তখন থেকে বলছি খেয়ে নাও খেয়ে নাও, তা আমি বলছে আমার এখন সময়ই হবে না, আমি খাবো না। তখন আমার মনে হলো চলো তাহলে খাইয়ে দিই। কালকেও খাইয়ে দিয়েছিলাম, এরকম কাজ করছিল, আমি ওর মুখে দিয়ে দিচ্ছিলাম শুধু দলা পাকিয়ে। আর নয়তো ঠিক টাইম মতো খাবেও না, এইভাবে কাজ করতেই থাকবে, শরীরও খারাপ হয়ে যেত। একটার পর একটা কাজ করেই যাচ্ছে, ওরা শেষ আর হচ্ছে না। সব জিনিস আজকে সব জিনিস নিয়ে যাবে। কি নেবে আজকে? সব সব টোটালি? আচ্ছা, এগুলোও নেবে, ওগুলোও নেবে, তাই তো? আজকে রান্না কি করবো? ডিমও আনোনি, মাছও আনোনি, সময় নেই। আলু সিদ্ধ ভাত, ডাল করে রেখেছি, ভিজিয়েছি। তুমি যদি পারো। আমার আর পারা লাগবে না, এখন বাজে 2টা, ঠিক আছে না? সময় কি করে যাচ্ছে। টিভিটা এখনো প্যাক করা হয়নি মিস্টার। ঠাকুরের জিনিসগুলো সরাও। ঠাকুরের জিনিসগুলো তো ঢুকাইতে হবে, ঠাকুরগুলো ঢুকাইতে হবে তো। সরাও, আপাতত সরাও। সব বাইরে বের করছো? ওই যে খুচরো টাকার প্যাকেট। দাদা ইয়ার উপরে রাখো। এসে একসাথে এত ওজন টানতেছো, একটা নেও না। আমি একটা নিয়ে যাই। না, কতগুলো ওজন একসঙ্গে টানলা তুমি? এত তাড়াহুড়ো করে গেছে, এই কাগজটা ছেড়ে গেছে। এখন আবার ফোন করলো, তো আমি কাগজটা নিয়ে যাচ্ছি রাস্তায়। এটাই তো নাকি? এটাই মাল কখন নেবে? ডিম আর আলু নিয়ে নিলাম, ওকে কাগজটা দিয়ে আমি ডিম আলু নিয়ে নিলাম। বাড়ি এসে এদিকে আমি ডাল সিদ্ধ বসিয়েছি, আর চালটা তো ভিজে রেখেছি সেই সকাল থেকে। ডালটা হয়ে গেলে পরে ডিম সিদ্ধ দেবো, বা ডিমের অমলেট, ও যেটা খেতে চায়। আর হচ্ছে ভাতটা বসাবো। এই যে ডাল সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, লবণ, আর ডিম আর আলুটা সিদ্ধ দেবো এটা নামিয়ে। এদিকে পাশেই না একটা ফ্ল্যাটে কাজ হচ্ছে, আর এত শব্দ মানে কি বলি। ডাল সিদ্ধ বসে শুধু খালি মানে ডাল সিদ্ধ হচ্ছে, আমি এখানে বসে ভিডিও এডিট করছিলাম। তার মধ্যেও ফোন করলো কি তুমি কি জামা কাপড় ছেড়ে মানে নাইটি পরে ফেলেছো? আমি হ্যাঁ। কেন? বলে কি আবার রেডি হও, তোমাকে এখানে আসতে হবে এখনই, ওই বাকি সব মালগুলো নিয়ে যাবে, ওই কারণে আমাকে এখন বাড়ি গিয়ে রিক্সায় করে সব নিয়ে আসতে হবে, আর তুমি এখানে দাঁড়াবে। ওই মালগুলো দেখলে ওখানে রাখা, তো ওগুলোর ওখানে আমাকে দাঁড়াতে হবে, চিন্তা করো। এখন তাড়াহুড়ো করে আমি রেডি হলাম। এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, আমি ইন্ডাকশান অফ করে একদম ইয়েটাও ঢেকে রেখেছি ডালটা। আর এখন তালা চাবি লাগিয়ে চলো আবার মেইন রাস্তায়। আজকে ভিডিও যে আমি কখন দেবো তার ঠিক নেই, রান্নায় যে কখন করবো তারও কোনো ঠিক নেই। ও ফ্যানটাকে অফ করবে। ঠিক আছে, আমি এগুলো রিক্সার ব্যবস্থা করতেছি। হ্যাঁ, আমি আবার এই কাগজ নিয়ে রাস্তায় যাচ্ছি, ওখানে দাঁড়াতে হবে। তো এই যে এখানে এই ট্রাক দিয়ে যাবে সমস্ত মালপত্র আমাদের বাড়ির, মানে এখানে কয়েক লাখ টাকার মালপত্র আছে, যেগুলো আমরা যাওয়ার আগেই বাড়ি পাঠিয়ে দিচ্ছি। আরও আসতেছে? আর কোথায়? বাড়িতে? রিক্সা গেছে? রিক্সা আনতে গেছে? দাঁড়া, উনি নামিয়ে দেবে, তোমার এমনি অপারেশন, তুমি আরো টানতেছো। দেখো ছেড়ে না।
কতগুলো আছে আমাদের? 1 2 3 4 5 6 7 8, 8টা না? বাড়ি এসে এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, তখন তো ডাল রান্না করে গেছি। আমার না এখন রসুন খেতে আর ভালোই লাগে না। আগে যেমন ডালে রসুনটা খুব ভালো লাগতো, আর শিখেছিলাম শাশুড়ি মার কাছ থেকে, খুব ভালো লাগতো রসুন দিয়ে, মানে এতদিন এত বছর যাবত রসুন দিয়ে ডাল খেয়েছি। এখন কেন যেন রসুনের গন্ধটা সহ্যই হচ্ছে না, মানে এমনি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে যে ডালটা, ওটাই ভালো লাগে। মানুষের টেস্টের পরিবর্তন হয়, তো সবসময় পরিবর্তন হতেই থাকে। আর এখন হচ্ছে ডিম আর আলু সিদ্ধ দেবো। এই তো আজকে রান্নাবান্না, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, আর হচ্ছে তোমার ডাল সিদ্ধ, এই দিয়ে খাওয়া হবে। সারাদিন যেমন সময় নিই, আসার সময় শুধু এই ডিমটা নিয়ে আসতে পেরেছি। এত বেলায় তো আর মাছের দোকান থাকে না। মাছের দোকান এখানে সকাল থেকে শুরু করে, মানে ভোর থেকে শুরু করে একদম ভালোই সকাল পর্যন্ত থাকে, কিন্তু যখনই 12টার উপরে বেজে যায় তখন আর এখানে কিন্তু মাছ পাওয়া যায় না। তো আমি এই পাশে আলু আর ডিম একসঙ্গে সিদ্ধ বসিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে তো রান্না কমপ্লিটই আর কি, ভাত ডাল তো হয়েই গেছে। ওইদিকে ঘুমাচ্ছে, খুবই পরিশ্রম হয়েছে ওর, মানে জিনিসগুলো বারোয়ার পর বলছিল যে মাথা থেকে একটা চাপ গেল। আর এই যে দেখতে পাচ্ছ, এই জায়গাটা পুরোটা আমি গুছালাম, যা যা জিনিসপত্র ফেলে দেওয়ার সেগুলো ফেলে দিয়েছি, আর যেগুলো নেওয়ার সেগুলো নিয়েছি। সব জিনিস তো নেওয়া সম্ভব হয় না। তো এখানে এই যে মাটির ধুনুচিটাও আমার খুব প্রিয় ছিল, কিন্তু ও মানে কি বলতো, যে নেবো, যে নিতে গেলেই ভেঙে যাবে হয়তো। ওখানে গিয়ে একটা, এমনিতে তো আমার ধুনুচি আছে বাড়িতে, আর এই মডুলারটা আমাদের ফ্ল্যাটের একজন কাকিমা আছে, ওনাকে বলেছি আমি নিজের থেকে যে তুমি এটা ঠাকুরের, তো তুমি এটা ঠাকুরের কাজে ব্যবহার করো। আর ইদানিং একটা মায়ের প্রতিমা কিনেছে, লক্ষ্মী মায়ের। তো আমার এই লক্ষ্মী মায়ের যে আসনটা, এটাও আমি ওনাকে বলেছি যে নিয়ে মাকে বসাতে। এখানে সব জায়গায় মা একই, ওনার মা লক্ষ্মী হোক বা আমারই মা লক্ষ্মী হোক, মা সব জায়গায় একই। তারপরে এখানে অনেক জিনিস আছে যেগুলো আমি ফেলে দিয়েছি। আর এই দেখো, এক ড্রাম ভর্তি গঙ্গা জল, এটাও আমি তখন কাকিমা এসেছিলো তো আমাদের বাড়িতে সকালবেলা, আমাদের রুমে এসেছিলো, 3 তলায় তো থাকে। তো ওনাকে বললাম যে কাকিমা তোমাদের যদি লাগে গঙ্গা জল, ড্রাম ভর্তি করা আছে আমার, আমি 1 বোতল নেব, বাকিটা তোমাকে দিয়ে দেবো। বলছে ঠিক আছে। তো এই যে এটা রেখেছি, কাকিমাকে দেবো। আর আমার রান্না বান্না তো শেষ, রান্না শেষ করে এইভাবেই আছে সব। এই যে এগুলো সব গুছালাম, ঠাকুরের যা যা আমার নেওয়ার আমি এখানে নিয়ে নিয়েছি। এই হচ্ছে বোতল ভর্তি গঙ্গা জল, তার সাথে এই ঘিটা 2 দিন আগেই কিনা, শিবরাত্রির উপোস করেছিলাম, শিবরাত্রি না নীলষষ্ঠী করেছিলাম, শিবরাত্রি মনে হয়। এটা ঘি নিয়েছি, আর এটা তো আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। চাকুটা ঠাকুরেরই, এগুলো সব নিয়েছি। নিতে তো ইচ্ছে করে সবই, যা যা কষ্ট করে কিনেছি সব নিতে ইচ্ছে করে, কিন্তু সেটা তো সম্ভব হয় না। আর ঠাকুরের ফটোটা ঢুকাতে হবে, এটা রেখেছি আলগা করেই, এমন করে ঢুকে নেব। তো এগুলো হচ্ছে এখন গোছাতে হবে। আর তার সাথে এই ঘরে সবই গোছানো শেষ। এখানে এই টি টেবিলটা খোলা হবে, টি টেবিলটা খুলে যা জিনিসপত্র আছে এগুলো গোছাতে হবে, আর টিভিটা প্যাক করতে হবে। বাকি আমাদের সব কাজে কিন্তু শেষ হলো। আর এই কটা বাসন শুধু নেব, আর ইন্ডাকশানটা, ব্যাস তাহলেই হলো। আর এই র্যাকটা দেখতে পাচ্ছ, এই র্যাকটাও বলছিল কিভাবে পাঠাবে। তো বাসে কথা বলেছিল, তো বাসের লোক বলছিল ধর্মতলা নিয়ে তারপরে দিতে, ধর্মতলা নিয়ে গিয়ে তারপরে বাসে তুলে দিতে হবে। তো ধর্মতলা কখন যাবে, কখন কি করবে, ও বলছিল যেটা ধর্মতলায় গিয়ে তুলে দিলে তাহলে ওরা নিয়ে যাবে। খরচটা খাটের জন্য বলেছিল, আমরা খাট মানে ওনার সাথে কথা বলেছিলাম যে খাট যদি নেওয়া যায়, তো বলছে ধর্মতলা নিয়ে যেতে হবে। এখান থেকে ধর্মতলা নিয়ে যেতে গেলেও আমাকে একটা সেরকম গাড়ি বুক করতে হবে, ভ্যান নিশ্চয়ই যাবে না এত দূর, ভ্যানে মনে হয় না যেত। তো আর চেয়েছিল 3000 টাকা খাটটা বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তো সেই জায়গায় খাটটা এখানে আমাদের যে দাদা আছে, মহাজন দাদা, ওনার কাছ থেকে আমরা দোকানের মালটাল নিই। তো উনি বলছে যে এই খাট তুমি বাড়ি নিয়ে যাওয়ার থেকে এখানে বিক্রি করে দাও, তাও ঠিক আছে। তো খাটটা, ফোমটা সব মিলিয়ে, আর হচ্ছে গদি আমাদের এই ঘরে যেটা আছে, এটা ওনাকে আমি বলছি তুমি এটা খাটের সাথে ছিল, এটাও নিয়ে নাও। তো সব মিলিয়ে উনি 10,000 টাকা খুশি মনে আমাদেরকে দিয়েছে। আর এই ঘরের ফ্যানটাও উনি নেবে বলেছে, এই যে ফ্যানটা। আর আমাদের ঘরের যে ফ্যানটা, এটা এখানে এসে কিনেছিলাম, ক্রমটনের ফ্যান আছে। আমাদের বাড়িতেও তো একটা ফ্যান দরকার, সিলিং ফ্যান, তো ওই জন্য এই ফ্যানটা খুলে নিয়ে যাব। আর স্ট্যান্ড ফ্যানটা আমার তো ভীষণ শখের ছিল, যেটা এখানে ছিল। ওকে বলেছিলাম দেখো না কোনোভাবে যদি নেওয়া যায় এটা বাড়িতে। বলছে এটা কীভাবে নেবে, এটা এত বড় একটা হবে, কীভাবে সম্ভব, এত কিছু নিয়ে যাওয়ার পর তুমি স্ট্যান্ড ফ্যান কীভাবে নেবে।
তো লাস্টে আর নেওয়া তো হলোই না, বিক্রি করে দিলাম। এই হচ্ছে কাহিনী। এবার এই কয়েকটা জিনিস কাজ শেষ হয়ে গেলেই আমরা এখন কালকে টিকিট করলে পরশুদিন ঠাকুর করে রওনা দিয়ে যেতে পারবো। তো চলো, রান্না হয়ে গেছে, কিন্তু খাবার তো লোক একজন রেডি, আরেকজন ঘুমাচ্ছে। ওর ভীষণ পরিশ্রম হয়েছে, যেটা সত্যি কথা। পরিশ্রম যেমন মাথায় একটা মানসিক একটা চাপ ছিল যে এই জিনিসগুলো আমি সব প্যাকিং কমপ্লিট করলাম, কখন তুলে দিব সব। এবার আজকে যখন সব বেরিয়ে গেল তখন ওর বলছে যে আমার মাথা থেকে এখন একটা বোঝাটা নামলো। এটা নিয়ে খুব চিন্তায় ছিলাম। ভাবলাম ও ঘুমিয়ে আছে, কিন্তু আমি তো কাজগুলো সেরে নিই, কারণ এই কাজগুলো আমাকেই করতে হবে। ঠাকুরের কি কি জিনিস নেব, কি ফেলে দেবো, এটা তো আর ও বুঝবে না। তাও কিছু কিছু জিনিস ফেলেই দিতে হলো ঠাকুরের, যেমন পুজোর সময় যা যা লাগে, সলতা টলতা অনেক কিছুই ছিল। তো সব কিছু নিলে এখন নিলে তো সবই নেওয়া লাগে। তো সলতা তো আমাদের এখানে আছেই। এবার কি বলতো, অনেক জিনিস যেগুলো আমার ভালো ভালো কৌটা, মানে ঠাকুরের কথা বলছি না, এমনি আমার রান্নাঘরের ভালো ভালো প্লাস্টিকের কন্টেনার এখানে এসে কিনেছিলাম। দামের দিক দিয়ে তুলনা করতে গেলে দাম অতি সামান্য, কিন্তু তারপরে ওই যে ঝুড়িগুলো দেখতে পাচ্ছ, প্লাস্টিকের কন্টেনার, বোতলগুলো যদিও আমরা কিনিনি, শপিং মলে যখন আমরা শপিং করেছিলাম তখন এগুলো আমাদেরকে গিফট করেছিল। কিন্তু যাই হোক, নতুন একদম বোতল। তার সাথে এই এত বড় বালতিটা দেখতে পাচ্ছ, এই বালতিটা ও বললো নেবে না। আর বাথরুমের তো 2টো বালতি আছেই, আমি ওগুলো কথা ছেড়েই দিলাম। তো এমন অনেক জিনিসপত্র আছে যেগুলো আমাকে নিতে দেবে না ও, যে এত তুমি প্লাস্টিকের কন্টেনার, তাহলে তো তুমি কিছুই ছাড়ছো না, সব কি নিয়ে যাওয়া সম্ভব? এমনিতেই তো আমরা যাওয়ার আগে ঘরের সমস্ত জিনিস কিন্তু আমরা অনলাইনে পাঠিয়ে দিয়েছি, শুধু ঘরের না, আমাদের বিজনেসেরও প্রোডাক্ট রয়েছে। দেখো এখন বাজে কয়টা, 7টা পাক্কা। তো এখন সেদিন আমরা দুপুরের খাবার খেলাম, কারণ স্নান করে স্নান না করে আমি খাওয়া দাওয়া, মানে স্নান না করে ঘুমিয়ে পড়েছি। আমার খাওয়া শেষ, এখন যে মুখ খাচ্ছে এখানে একদম সিম্পল খাবার, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর হলো ডাল। রাত্রে মাছটা আনা হবে, কারণ দুপুরবেলা মাছ আনার কোনো সময় পাইনি। হ্যাঁ, না না, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ আর হলো ডাল। ডালও সিদ্ধ, মানে 3টে সিদ্ধ, মাথা নষ্ট। তো দেখো, ও গেছিলো বাজার আর নিয়ে আসলো থার্মোকল। এগুলো হচ্ছে টিভি প্যাকিংয়ের জন্য, তাই না? আর কি মাছ এনেছো পরে? আরে বাপরে, তুই যে পাবদা খাইতে ভালোবাসে। দেখো, হ্যাঁ, পমফ্রেটটা অবশ্য আমাদের এখানে পাওয়া যায় না, ওই জন্য খেয়ে নিই নাকি। সেই শানু, কথাটা ভালো লাগলো না আমার, ভালোভাবে খেয়ে নিই। কথাটা কেমন শোনা গেল না? কি জানি, তুমি এটা কি আনছো? নিজে আনছে, নিজেই কইতে পারে না, এটা কি আনলাম। আজকে আমি দুপুরে খাওয়া দাওয়া, মানে সন্ধ্যার সময় খাওয়া দাওয়া করে বাসন কুসন কিছু ধুইনি, শরীর এত খারাপ লাগছিল। ই বাবা, আম নিয়ে এসছো? সত্যি কথা, আমরা যে কি হয়েছিলাম বাড়ির থেকে আইসা। আমার চুলের অবস্থা, আমার তো মানে লম্বা চুল না, মেয়েদের লম্বা চুলেরও বেশি সমস্যা হয়। চুলটা একেবারে এত জট পেকেছে যে আমি বাড়ি থেকে সিরামটা আনতে ভুলে গেছি। এখন এই চুলের মধ্যে হাত দেওয়া যাচ্ছে না, এত জট পেকে গেছে। আর ওরও নাকি একই অবস্থা, তাই না? মানে জলে এত পরিমাণে আয়রন যে এতদিন তো সিরাম ইউজ করতামই, এবার বাড়ি যাওয়ার সময় নিয়ে গেছি। আর ও তো তেল দিয়ে অভ্যাস, আমি তো আর তেল দিই না রেগুলার, সপ্তাহে 2 দিন তেল দিই, হয়তো বা 1 দিন। তো এবার বাড়িতে গিয়ে সিরাম নিয়ে গেছি, কিন্তু আসার সময় আনতে ভুলে গেছি। চুলে হাত দিতে পারছি না, চুল পুরো জট পেকে গেছে। তারপরে ওকে বলে দিয়েছিলাম একটা সিরাম নিয়ে আসতে, আর এটা 25 টাকা, এই যে 25 টাকা দাম, দেখো। তো এটা হচ্ছে স্ট্রেক্স আর কি। এখন আমি চুলে একটু দিলাম সিরামটা, গন্ধটাও খুব সুন্দর। ওকেও বললাম যে তুমিও দাও, ওরও চুল পুরো জট পেকে গেছে। মানে চুল এমন থাকলে দেখবে মাথাও কেমন ভার ভার লাগে, যদি চুলের মধ্যে এরকম আয়রন হয়। না, রাত তো ইচ্ছা করলে খায় না, গরমের দিন। চুলটাই কদিন আমার যা অবস্থা, মানে মনে হচ্ছে মানে চিরুনি দিতে পারতেছি না, এত খারাপ অবস্থা চুলের। এখন সিরামটা লাগালাম, এখন ঠিক আছে। এখন দেখো কতটা, এখন আঁচড়া তো লাগবে না, এমনিতেই চুল দেখো। চুল শুকায়ও গেছে আমার।
সিরাম লাগিয়ে চুল বেঁধেও নিয়েছি। মাছ এনেছে, মাছটা তো ভেজে রাখতে হবে, আর মাছ ভাজা দিয়ে রাতে ভাত খাবে। মাছ ভাজা আর হচ্ছে ডাল। নেও সিরাম লাগাও। না না ও তেল লাগাইছেন আপনি, সেটা বলেন। তেল দেওয়া, আর এটা আমার এখন থেকে আমার ব্যাগেই থাকবে। আজকে অনেকটা আমরা কাজ থেকে মুক্তি পেয়েছি, তাই না শানু? দিনের বেলা যাই একটু দৌড়াদৌড়ি কাজ ছিল অনেক, এটাই এই কদিনের থেকে অনেক বেশি। তো এখন হচ্ছে একটু আমাদের রেস্ট আছে, যাও আমরা একটু চাটা খেয়ে তারপরে টিভিটা প্যাকিং করতে পারবো। আর তার সাথে কয়েকটা জিনিস আছে। আর আসনটা দিদিকে বলেছিলাম নিতে, তো দিদি বলেছে আমরা যেদিন যাব সেদিনই নিয়ে যাবে আসন। তার সাথে হচ্ছে ওই ঘরে যে ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছ এটা, তো ডাইনিং টেবিলটা কিন্তু ভালো। ডাইনিং টেবিলটা কিন্তু ভালো, ডাইনিং টেবিলের মাঝখানটা গর্ত হয়ে গেছে, এটা আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম। এমনি ভাঙেনি, না না টেবিলটা ভাঙেনি, কিন্তু টেবিলটার মাঝখানটা ডাউন হয়ে যাওয়াতে টেবিলটা মনে হচ্ছে যেন কীরকম একটা দেখা যায় আর কি, এটাই। আর ডাউন হতো না, যেহেতু আমি এখানে রান্না করে গরম জিনিসগুলো রাখতাম, আর গরমের ভাপে মনে হয় প্লাইটা বেঁকে গেছে, এই হচ্ছে কাহিনী। তার সাথে আসনটা দেবো। আর আর একজন কাকিমাকে বললাম ওই যে ফ্ল্যাটে নিয়ে যেতে, তো এগুলো নিয়ে গেলে মোটামুটি কাজ শেষ। আর তার সাথে এগুলো আজকে ময়লা নিতে আসেনি দাদা আমাদের এখানে, নাহলে আমি এগুলো দিয়ে দিতাম, বুঝছো? র্যাকটা কি করবে? র্যাকটা জমা দিয়ে দেবো কাকে? মহাজন দোকানে রেখে দেবো। তাহলে তুমি দোকানের জিনিস কোথায় রাখবে? পরের বার মাল আসার সময় নিচে আপাতত ইয়ে রাখবো, চেয়ার ছেড়ে রাখবো। পরের বার আসবে যখন আসলে উপায় নেই, এতগুলো জিনিস না। এই র্যাকটা নিয়ে যাওয়াটাই মুশকিল হয়ে গেছে। সিঙ্গেল আসবো যখন, তখন মাল করতে আসবো না, 1 মাস পরেই আসবো তখন। বাড়িতে গিয়ে সবটা গুছিয়ে নিয়ে তারপরে আমরা দুজন মন দিয়ে বিজনেসে শুরু করব। বিজনেস, ব্লগিং, সংসার, এর বাইরে আর কিচ্ছু থাকবে না। ট্রিটমেন্ট আপাতত তো ওষুধই খাচ্ছি, আর তো কোনো কিছু টেনশন নেই, এই আর কি। কতদিন পর মাথাটা আবার শান্তি পেয়েছে জানো তো। এটা আমি ওকে 2 দিন আগেই বলেছিলাম আনতে, আজকে চিত্রা বলার পরে তারপরে আনলো। চিত্রা বলেছে একটা পাতা পাওয়া যায় দিন, আমিও জানতাম না। তো এবার পাতাটা না পেয়ে ওই ছোট্ট একটা মিনি কৌটা পেয়েছে, ওটাই এনেছে, ওটাই আমি যথেষ্ট খুশি। এদিকে বসিয়েছি চা, আদা চিনি লবণ দিয়ে। শানু চা খেয়ে তারপরে পরবর্তী কি কাজ? পরবর্তী আমরা টিভি দেখবো মন ভরে, হ্যাঁ তারপর টিভি দেখা কমপ্লিট হয়ে রাত্রে প্যাকিং করে রেখে দেবো। কি জ্বালা, তো মাছটা কখন ভাজবো? মা তুমি তোমার কাজ করো। ও আচ্ছা, আমরা টিভি দেখবো যে কইলা? খাওয়া দাওয়া করে তারপরে। কয়টা মাছ আনছো? 8 পিস। 8 পিস? 2টো পাবদা, আর 4টে পাবদা, আর 4টে পমফ্রেট। এসে এখন ভাজা করতে হবে আমাকে এগুলা। এই এতগুলো মাছ আনলাকে, কালকেও খাবা তাই তো? কালকের জন্য। তাহলে ভাইজা রেখে দিব। ঠিক আছে। আর আম খাইতে তো ইচ্ছা করতেছিল তোমার? আম হ্যাঁ এখন খাবো পরে। চা খাবো। আম দেখে সত্যি কথা খাওয়ার ইচ্ছে করতেছে। এবার কিন্তু আমরা বাড়ি গিয়ে প্রচুর আমও খাইছি না? এই কয়েকদিন তাই বদিন ধরে খাই না কিছু। হ্যাঁ। ফল তো ফলের নামও বুঝতে নেই। আর আমাদের বর্তমান কাপড় রাখার জায়গা নেই, ওই জন্য ধোয়া কাপড়গুলো ওখানে রাখা হচ্ছে। ওখানে রাখছো কেন? ওইদিকে রাখো। ও কোনখানে? এখানে তো আরো বেশি নোংরা। কাপ কই? কাপ টাপ সব ঢুকে রাখা দেওয়া হয়েছে না। তো চাটা খেয়ে একটু ভালোই এনার্জি হলো। এখন ভাবলাম চলো এই বাসনগুলো ধুয়ে রাখি। আর মাছটা একটু ধুয়ে রেখেছিলাম, চা যখন বসিয়েছিলাম তখনই মনে হয় মাছটা, হ্যাঁ ধুয়ে রেখেছি 2-3 বার, কিন্তু এই ধোয়াতে তো আর হবে না, আবার ধুয়ে নিব ভালো করে। আর যা বাসনপত্র আছে সব ধুয়ে নিচ্ছি। এই যে মানি প্ল্যান্টটা দেখতে পাচ্ছ, দেখে এত খারাপ লাগছিল। প্রত্যেকটা জিনিসের সাথে জড়িয়ে দিয়েছে অনেক মায়া, অজান্তেই, মানে বললে বিশ্বাস করবে কিনা জানি না। ছাদে গেছি যখন আমি গাছগুলো দেখছিলাম, তখন মনে হলো গাছ যেন আমাকে প্রশ্ন করছে আমাদেরকে নিয়ে যাবে না বাড়ি। মানে এত যেন আমার ভিতর থেকে এত খারাপ লাগছিল। টাকা পয়সা দিয়ে সব কিছু বিচার হয় না, সব থেকে বড় কথা হচ্ছে যেগুলো নিজের হাতে করা। আম কাটা হয়ে গেছে? এরকম করে কাটো তো অল্প অল্প খাওয়ার জন্যে? না অল্প অল্প কাটবো, খাওয়ার সুবিধার জন্য। ও আচ্ছা, কমপ্লিট মাত্র ভাজা হয়ে যাচ্ছে। আমি এদিকে চাল ভিজে রেখেছি, ভাতটা বসিয়ে দেবো। দেখো এই ঘরটাও আমরা ফাঁকা করে দিলাম। আর এই হচ্ছে তোষক, শিফট করছি ওই রুমে, কারণ ও বলছে যে চকিটাকে ওই ঘরে নিয়ে যাই চলো, তাহলে একটু টিভিও দেখতে পাবো, আর একদিনই তো ব্যাপার,
নিতেও অত কষ্ট নেই চকিটা। হ্যাঁ, ওই যে শুধু দাঁড় করিয়ে এরকম করে ঠেলে নিয়ে যাচ্ছি। তো আজকে ও ফোন করে টিকিট কাটতে বলেছে দাদাকে, যে দাদার কাছে আর কি টিকিট কাটি আমরা। তো কালকে কাটলে পরশুদিন আমরা যাব। আর আমরা আমাদের রুমে আবার এসেছি চকিটা নিয়ে, এই যে বিছানা করে এখানেই খেয়েছি। তো ওদের তো তখন বললামই যে ও টিভি দেখবে একটু, তবে যদিও রাত হয়ে গেছে একটু কথা বলছিলাম, এই যে 12:58 বোনের সাথে কথা বলছিলাম, মানে চিত্রার সঙ্গে। ও খুব করে যেতে বলছে, তো আমাদেরও তো সময়ে হবে কি না সেটাই হচ্ছে কথা, কারণ ওর বাড়ি দমদমে, আর গিয়ে আসা, তারপরে এই কাজগুলো আরও কিছু কাজ পেন্ডিং আছে। তারপরে আমার মার সাথে কিছুক্ষণ কথা বলেছি, তো এটা নিয়ে আর মানে এই যে কলকাতা ছেড়ে চলে যাচ্ছি এটা নিয়ে আর কি, যারা আমাদেরকে খুব মিস করে সত্যি সত্যি, এবং এখানে থাকার পর অনেকেই মানে ভাবতো যে না কাছাকাছি আছি, তো তারা দিনের মধ্যে একবার হলে ফোন করে এই কথাগুলো বলছে। ওই দিন শেলিদি ফোন করলো, মালবিকাদির সাথে একদিন কথা হয়েছে, আর চিত্রা তো প্রায় প্রত্যেক দিনই মেসেজ করে কথা হয়। আর এখানে মোটামুটি আর সেরকম একটা কারোর সাথে ফোনে কথা হচ্ছে না এখন। তো যাই হোক, ও এটা নিয়ে খুব বলছিল আর কি, যে আমরা চলে যাব মানে দূরে থাকা মানে দূরেই হয় আর কি এরকম। তো এটা নিয়ে দুজনে কথা বলছিলাম। আর এখন একটু টিভি দেখবো, বেশিক্ষণ দেখবো না, 1:30 পর্যন্ত দেখে ঘুমাবো। কালকে আবার আমরা দোকানের মাল করব। কালকে সারাদিন হাতে যতটুকু সময় আছে সেই সময়ের মধ্যে টিভি প্যাকিং করতে হবে, টি টেবিলের জিনিসপত্র গুছাতে হবে। ওই ঘরে কিছু জিনিস আছে, মানে এগুলো হাতের কাছেই নিয়ে গেলে, হ্যাঁ মানে নিয়ে শুধু ব্যাগে ঢুকিয়ে দেওয়া ওরকম। আর হচ্ছে র্যাকটা খুলতে হবে, ফ্যানটা সানু এগুলো কাজ বাকি আছে তোমার গো, ফ্যান খুলতে হবে। এবার গরমের দিন তো ফ্যানটা আমরা আগে খুলতেও পারছি না, গরমের মধ্যে থাকবো কি করে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করি। যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি নতুন ভিডিওর সাথে। আজকের মতো শুভরাত্রি।